শুরুতেই অভিনন্দন জানাই বাংলাদেশ দলকে। চমৎকার, দুর্দান্ত, এক কথায় অনবদ্য একটি জয় ছিল আজকের ম্যাচে। পাকিস্তানি ব্যাটারদের ১১০ রানে আটকে দিল বাংলাদেশের বোলাররা। আসলে প্রথমেই এই জয়ের কৃতিত্বটা দিতে হবে বাংলাদেশের বোলারদের। মিরপুরের এই ধরনের পিচে বাংলাদেশের বোলাররা সবসময় সেরা। বিশেষ করে মুস্তাফিজুর রহমান তো সেরাদের সেরা। তিনি কেন সেরা সেটা জানান তিনি বল হাতে বারবারই দিয়ে থাকেন। গত শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজুর রহমান হয়তোবা বেশি উইকেট পাননি, কিন্তু তার বোলিংয়ে যে রান কম দেওয়া, যে কিপ্টে বোলিং, সেটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে ম্যাচের ভিতর, যার কারণে কিন্তু অন্যান্য বোলাররা উইকেট পায় খুব সহজে। আজকের ম্যাচে যে 4টি ওভার বল করেছে, এই 4 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়েছে এবং 2টি উইকেট সাথে। টি-20তে আপনি 4 ওভার বল করবেন, মাত্র 6টি রান দিবেন, এটা যে কত বড় অপোনেন্টের জন্য চাপ। কারণ আপনার 20 ওভারের ভিতর 4টি ওভারে যদি আপনার ডট চলে যায়, সেখানে একটি বড় ধরনের চাপ চলে আসে। আর মুস্তাফিজুর রহমান বারবার এই ধরনের চাপ দিয়ে থাকেন অপোনেন্টের, এই জন্য তিনি সেরা। সেই সাথে ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন দারুণ খেলেছে, সেই সাথে তৌহিদ হৃদয়, দুইজনে একটি ভালো পার্টনারশিপ ছিল। শুরুতে উইকেট হারালেও কিছুটা সামাল দিয়ে দেয় পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। অবশেষে সহজ জয় পেল বাংলাদেশ 7 উইকেটে। বাংলাদেশ দল যদি এই সিরিজটি পাকিস্তানকে 3-0তেও হারায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিছুদিন আগে পাকিস্তানের বাংলাদেশ যে সিরিজটি খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ 3-0 ব্যবধানে হতাশ হয়েছিল, কারণ সেটা ছিল পাকিস্তানের কন্ডিশনে খেলা। আর এখন যে কন্ডিশন, সেটি বাংলাদেশের জন্য ফেভারিট কন্ডিশন। এখানে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড বড় বড় দলরা পরাস্ত হয়েছে বাংলাদেশের কাছে। তাই এই সিরিজটি বাংলাদেশ জিতবে, এটা বলা যায়।